যেসব আপুরা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করতে যাচ্ছি, বিশেষ করে তাদের জন্য যারা ঘরে বসে ইউটিউব থেকে কাজ করে ইনকাম করতে যাচ্ছেন, কিন্তু আপনারা সাহস পাচ্ছেন না বা সঠিক গাইডলাইন পাচ্ছেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। আমি কিন্তু ইউটিউবে কাজ শুরু করেছিলাম 2021 সাল থেকে। প্রথম দিক থেকে কিন্তু আমার ফ্যামিলিও আমাকে কোনোভাবেই সাপোর্ট দেয়নি, এমনকি আমার হাজব্যান্ড ছাড়া আমার পাশে কিন্তু আর কেউ ছিল না। আত্মীয় স্বজন বলেন বা পাড়া প্রতিবেশী, সবাই কিন্তু নানান ধরনের কথা শুনিয়েছে। কেউ বলেছে আমি শুধু শুধু সময় নষ্ট করছি, আবার কেউ অনেক বাজে মন্তব্য করেছে। কিন্তু আমি কিন্তু থেমে যাইনি, কারণ আমি জানতাম আমার উদ্দেশ্য সৎ আছে। আমি পারবই, আমাকে পারতেই হবে। আমি কিন্তু মূলত ইউটিউবে এসেছিলাম ইনকামের উদ্দেশ্যে। এজন্য আগে আপনাকে ইউটিউবে আসার আগে ভাবতে হবে যে আপনি কেন আসতেছেন ইউটিউবে, আপনার শখের বসে নাকি শুধুমাত্র ইনকামের উদ্দেশ্যে। যদি আপনার উদ্দেশ্য ঠিক থাকে আর আপনি যদি সৎ হয়ে থাকেন, তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আর যেই মানুষগুলো একদিন আমাকে নানান ধরনের কথা শুনিয়েছে, আজকে সেই মানুষগুলো আমার পরামর্শ নিয়ে ইউটিউবে কাজ করছে। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি টিপস, যে 5টি টিপস যদি আপনি ফলো করেন তাহলে নিশ্চিতভাবে আপনিও একজন সফল ইউটিউবার হতে পারবেন। আর এমন কিছু চ্যানেলের আইডিয়া আজকে আপনাদের দিব, যে চ্যানেলগুলো রান করলে আপনারা 3 থেকে 4 মাসের ভিতর নিশ্চিতভাবে মনিটাইজেশন পাবেন ইনশাআল্লাহ। আমি নিজেই এই যে চ্যানেলটা থেকে আপনারা ভিডিওটা দেখছেন, মাত্র 4 মাসের ভেতরে আমি এই চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর 10 মাসের ভেতরে কিন্তু আমি এই চ্যানেল থেকে প্লে বাটন অর্জন করেছি। তো এতটুকু অভিজ্ঞতা আমার আছে বিধায় আমি এত জোর দিয়ে কথাগুলো বলতে পারছি। তাই ইউটিউবের গাইডলাইন মানুন এবং নিয়মিত কন্টেন্ট আপলোড করুন, ইনশাআল্লাহ সফলতা আপনার আসবেই। আর একটা কথা সবার আগে বলে রাখি, কিছু মানুষ বর্তমানে ইউটিউবে কাজ শেখানোর নামে প্রচুর পরিমাণে ধান্দাবাজি করছে, আর তাদের থেকে অবশ্যই দূরে থাকুন। অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে কাজ শিখতে এসে কিন্তু অনেকভাবে প্রতারিত হচ্ছেন। তার ছোট্ট কিছু ভিডিও ক্লিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখে আর কি আপনার নাম্বার, ওই নাম্বার থেকে আপনার নাম দিছি। আপনার ভিডিও দেখার আগে আরেকটা এরকমই পর্দা করা একটা মেয়ের ভিডিও দেখছিলাম। ওনার ভিডিওর উপরে দেখেছি সিম্পল লাইফস্টাইল এরকম একটা লেখায় আর কি। ওনার ভিডিওর উপর থেকে নাম্বার নিয়ে মানে ওনার ইমোতে এড করার পরে আর কি, যে উনি বলে যে মেসেজে সবকিছু বলে, ফোনে শুধু 1 মিনিট কথা বলছে। তাও আমি অনেক জোরাজোরি করার পরে যে আমি টাকা পাঠাতে যেমন 2000 টাকা, পরে ওনার সাথে আমি বলছি 1 মিনিট একটু কথা বলেন, এভাবে কেমনে হয়। পরে 1 মিনিট একটু কথা বলছে, বলার পরে ওনার কাছে টাকা পাঠাইছি আর কি। পাঠানোর পরে যে উনি আমার একটা ভিডিও দিছে, এই ভিডিও থেকে মানে আগামাতা কোনো কিছুই বোঝা যাইতেছে না। পরে ওনারে বলছি আমি, আমার একটা মেয়ে আছে, আমি বাপের বাড়িতে থাকি, এখানে আমি অনেক সমস্যা ফেস করতেছি। ভাবছি যে ওনার কাছে কাজটা শিখা দেখি কোনো কিছু একটা করা যায় কিনা। পরে আমার ফ্যামিলি থেকেও জানছে। তারপরে ওনার আমি বলছি ভালো করে বোঝা যে দেখেন আপা, এমনি তো কাজ শেখা যায় না। আমি অনেকগুলো মানে টাকা ওনার কাছে পৌঁছানোর পরে শুধু রাত্রে 11টার পরে একটা ভিডিও আমার কাছে দিচ্ছে। তারপরে ওনারা অনেক বলছি যে এইভাবে তো কাজ শেখা যায় না, আমি গ্রামের মেয়ে, তারপর এত পড়াশোনাও নাই, আমার শুধু বাংলাটাই করতে পারি, ইংলিশ কিছু পারি, এত পারিও না, আপনি একটু আমার সাথে কথা বলেন বা মেসেজে রিপ্লাই দেন। কোনো মেসেজে রিপ্লাই দেয় না। পরে এক পর্যায়ে আমার ফ্যামিলিতে বলতেছে যে এখান থেকে কাজ শিখতে পারবো না, তুমি নয়তো বলো তোমার টাকাটা ব্যাগ দিয়ে দেওয়ার জন্য। পরে ওনারা অনেক মেসেজ দিচ্ছে আর কি, ভয়েস দিচ্ছে, ওনার হাতে পায়ে ধরছে, অনেক ফোন দিয়েছি, নাম্বারে ফোন দিচ্ছি, 2-3টা নাম্বারে ওনারা ফোন দিচ্ছি। একটা নাম্বার থেকে ফোনও ধরে আমার সবকিছু আমার ব্লক করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার কাজ, আমার টাকা ফেরত দিব না। উনি তো একটা মেসেজ রিপ্লাই দিব যে আপু আস্তে আস্তে বুঝবেন, বা আরো ভিডিও দিবে। একটা ভিডিও দিচ্ছে রাত্রে 11টার পরে, তারপরে এখন আমার মানে সবকিছু থেকে ব্লক করে দিচ্ছে। আমার টাকা ফেরত দেখবো না, আমি তো কাজ শেখার জন্য ওনার টাকাটা দিচ্ছি, আমার তো ভালো করে কাজটা শিখাইবো বা বুঝাইবো। আমি একটা মেসেজ দিলে আমার যে জায়গায় সমস্যা হইতেছে বুঝতে, সমস্যাটা তুমি বোঝাই কইবো, কোনো কিছুই করে না। আমি এত কষ্ট করে অল্প অল্প করে আমার মেয়ের খরচ থেকে টাকা জমে ওনার টাকাটা দিচ্ছিলাম। ওনার যে ভিডিওর উপরে দেখেছি সিম্পল লাইফস্টাইল এই লেখাটা আসে আর কি। এখন কিরকম হলো আপু, এখন আপনার ভিডিও দেখলাম, আবার অনেক খোঁজাখুঁজি করে আপনি কিভাবে শেখান আপু, আমি একটু মানে এই বিষয়ে একটু জানতে চাইতেছি আর কি। আমি একটু কাজটা শিখবো, কিভাবে শেখান আপনি, আপনার কাছে কি শেখা সম্ভব কিনা। জানেন না, আমি এই টাকাটা অনেক কষ্ট করে মানে ইয়ে করছি, সংগ্রহ করছি। আমার 2 দিন যাবত আমি নাওয়া খাওয়া সব কিছু মানে টাকা লাগে ছেড়ে দেওয়া। ফ্যামিলি থেকে অনেক গালাগালি, অনেক কিছু শুনতেছি, ওনারে অনেক নাম্বার ইয়ে করছি, কিন্তু কোনো ইয়াতেই ওনারে পাইতেছি না। কাজটা শেখার অনেক আগ্রহ নিয়ে ওনার কাছে টাকা দিয়েছিলাম। টাকাটা বড় বিষয় না, আমার উনি কাজটা শিখাইতো। তারপর আপনি কিভাবে শিখান কাজ একটু আমার একটু দয়া করে জানায়েন, যদি আমি সম্ভব হয়, আমি পারি, তাহলে আমি কাজটা শিখতে চাইতেছি আর কি। এবার ছোট্ট করে আমার স্টুডেন্টের একটু রিভিউ দেখে নিন। সবাই আপু বুঝছেন এরকম ভিডিও দিয়ে কাজ শেখায়, বলে যে এই গ্রুপে হ্যান করে দিব, ওই গ্রুপে ত্যান করে দিব, কিন্তু এই প্রথম আপনারা দেখলাম যে আপনি কোনো ভিডিও টিডিও দেন না, আপনি সরাসরি কথা বলতেছেন, 100টা প্রশ্ন করলে উত্তর দিতেছেন, রাত্রের 12টা বাজে নক দিলে, 2টা বাজে নক দিলে উত্তর দেন, মানে এই আপনারাই দেখলাম।
অনেক আপুরাই মনে করে ইউটিউবে কাজ করতে গেলে অনেক বেশি শিক্ষিত হতে হয় অথবা ফেস অথবা ভয়েস দেখাতে হয়। ব্যাপারটা এমন কিছুই না। আপনি ফেস না দেখিয়ে ভয়েস না দিয়েও কিন্তু ইনকাম করতে পারবেন। শুধুমাত্র বাংলা লিখতে এবং পড়তে পারলে এটা যথেষ্ট। আমি কিন্তু আমার ভিডিওতে খুব একটা ফেস দেখাতে পারি না, কারণ আমার ফ্যামিলি থেকে কিন্তু আমাকে সেই পারমিশনটা দেওয়া হয় না। কিন্তু তারপরেও কিন্তু আমি চাচ্ছি আপনারা আমাকে দেখে অনুপ্রাণিত হন, আমাকে দেখে কিছু শিখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি একটা মেয়ে হয়ে এত কিছু করতে পারলে আপনি কেন পারবেন না? আমার যদি দুইটা হাত থাকে আপনারও তো আছে, আমার যদি একটা মাথা থাকে আপনারও আছে। শুধুমাত্র মেধাটা খাটান, শুধুমাত্র কাজটা শিখেন এবং গাইডলাইন মেনে কাজ করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। আর এই যে প্লে বাটনটা দেখছেন না, আমি যেদিন থেকে ইউটিউবে আসছি সেদিন থেকে আমার টার্গেট ছিল আমার হাতেও একদিন এই প্লে বাটনটা আসবে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এটা আমি অ্যাচিভ করতে পারছি। আপনারা দোয়া করবেন আমি যেন খুব দ্রুত গোল্ডেন প্লে বাটনটা আমার হাতে নিয়ে আপনাদের দেখাতে পারি এবং আপনাদের আরও বেশি অনুপ্রাণিত করতে পারি ইউটিউবে কাজ করার ব্যাপারে। ইউটিউবে সফল হওয়ার মোস্ট ইম্পর্টেন্ট একটা টিপস হলো আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। দেখুন, আমি আপনাদের বলবো না যে ডিএসএলআর ক্যামেরা থাকতে হবে, দামি ফোন থাকতে হবে, না হলে কিন্তু আপনার ইউটিউবিং করতে পারবেন না। ব্যাপারটা একদমই এমন না। আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলেই সম্ভব। আমি যখন প্রথম ইউটিউবে কাজ শুরু করি আমার কাছে একটা ভিভো ফোন ছিল যার মার্কেট প্রাইস ছিল 12 থেকে 13,000 টাকা সামথিং। আমার ফোনটা 12 থেকে 13,000 টাকা, তাহলে বুঝুন সেটার ক্যামেরাটা কেমন ছিল। তার উপরে ডিসপ্লেটা পর্যন্ত ফাটা ছিল। আমি কিন্তু ওটা নিয়ে কাজ শুরু করছি, আর আলহামদুলিল্লাহ আজকে দেখুন 4-5 বছরের ব্যবধানে আমি অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারছি। অবশ্যই শুধুমাত্র চেষ্টা আর নিজের পরে আত্মবিশ্বাস থাকতে হবে। প্রথমত আপনি যখন শুরু করবেন তখন মোটামুটি একটা ফোন হলেই চলবে, মানে যার ক্যামেরাটা একটু ভালো, যাতে ঘোলাটে না আসে, মোটামুটি একটু ক্লিয়ার আসলে ফোনটি আপনি ব্যবহার করতে পারবেন। আর চেষ্টা করবেন যেন নেট থাকে। আপনার ফোনে যদি ওয়াইফাই থাকে তাহলে সেটা আপনার প্লাস পয়েন্ট হবে, কারণ ভিডিও আপলোডের ক্ষেত্রে এমবি দিয়ে ভিডিও আপলোড করতে অনেক বেশি সময় লেগে যায়। তো চেষ্টা করবেন যেন নেটটা ব্যবহার করতে পারেন। তো একটা মোবাইল দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন এবং পরবর্তীতে যখন আপনি উন্নতি করতে পারবেন, ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন, তখন আপনি একটি নিজের জন্য দামি ফোন কিনতে পারবেন। দ্বিতীয় টিপস হলো, যেটা আপনাকে সবচেয়ে বেশি কাজে দিবে, সেটা হলো ধৈর্য। ইউটিউবে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এখানে আপনি একদিনে কোনো ভালো রেজাল্ট পাবেন না, এটা আশাও করা যাবে না। এখানে নিয়মিত কাজ করতে হবে। আমি কিন্তু যখন কাজ শুরু করি প্রায় 3-4 মাস কিন্তু আমি শুধুই খাটছি। আমার কিন্তু তখন কোনো ইনকামই ছিল না। তারপর আমি ফোকাস দিচ্ছি, আমি কষ্ট করছি, যার কারণে কিন্তু এখন আমি একটা পর্যায়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ। নিয়মিত কাজ করলে একদিন না একদিন সফলতা আসবেই, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তবে ইউটিউবে একটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার অন্যের ভিডিও দেখার দরকার নাই, কমেন্ট করারও দরকার নাই, সাবস্ক্রাইব করাও আপনার জন্য বাধ্যতামূলক না। মানে এইগুলো কোনো কিছু আপনার জন্য বাধ্যতামূলক না, যতটা বাধ্যতামূলক ফেসবুকের জন্য। কারণ ফেসবুকে অন্যের ভিডিও না দেখলে নিজের ভিডিওতে ভিউ আসে না, কিন্তু ইউটিউবে এত প্যারা নাই। আর যে প্যারাটা ফেসবুক দেয়, সারাদিন অ্যাক্টিভ থাকতে হয়, অন্যের ভিডিও দেখতে হয়, লাইক করতে হয়, কমেন্ট করতে হয়, লাইভ করতে হয়, অনেক অনেক বেশি প্যারা থাকে। কিন্তু ইউটিউবে এত ঝামেলা নাই, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, সব কিছু সামনে আমরা ইউটিউবটা করতে পারি। কারণ একটা নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করলে সেটা আমাদের জন্য যথেষ্ট। আপনারা অনেকেই কনফিউশনে থাকেন আসলেই কি ইউটিউব থেকে টাকা ইনকাম করা সম্ভব। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করলে অবশ্যই ইউটিউব থেকে টাকা ইনকাম করা সম্ভব। তবে তার জন্য অবশ্যই আপনাকে ইউটিউবকে কিছু দিতে হবে। যখন আপনি ইউটিউবকে কিছু দিবেন তখনই কিন্তু ইউটিউব আপনাকে কিছু দিবে। আপনার একটা প্রফেশনাল চ্যানেল, আপনার ভালো কিছু কন্টেন্ট এবং নিয়মিত তা আপলোড করা, সব কিছু মিলিয়ে কিন্তু আপনি অনেক ভালো একটা পরিমাণে অ্যামাউন্ট পাবেন ইউটিউব থেকে। তবে অবশ্যই আপনাকে নিয়ম জেনে কাজটা শিখে কাজটা করতে হবে। আপনারা অনেকেই মনে করেন শুধুমাত্র ভিডিও তৈরি করব আর আপলোড করব, লাখ লাখ ভিউজ আসবে, লাখ লাখ টাকা ইনকাম করব। ব্যাপারটা একদমই এমন না। আপনি যদি কাজ না শিখে কাজ করেন তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না। কারণ ব্যাপারটা যদি এতটাও সহজ হতো তাহলে কোনো মানুষ আর চাকরি করতো না বা চাকরির পিছনে এতটাই ছুটতো না। সবাই তো ইউটিউবে আসতো লাখ লাখ টাকা ইনকাম করতো, তাই না? অবশ্যই আপনাকে কাজ জানতে হবে, গাইডলাইন জানতে হবে, প্রফেশনালভাবে কাজ করতে হবে, এসইও করা জানতে হবে, তাহলেই আপনি সফল হতে পারবেন। তো প্রথম নাম্বার টিপস হলো, আপনার হাতে যে ফোনটা আছে আপনি ওইটা দিয়ে কাজ শুরু করতে পারবেন। শুধুমাত্র আপনার প্রতি নিজে আত্মবিশ্বাস থাকতে হবে এবং অবশ্যই কাজটা আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। দ্বিতীয় নাম্বার টিপসটা হলো ধৈর্য ধরে কাজ করতে হবে। ইউটিউবে আসলে অবশ্যই আপনার অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হবে। তৃতীয় নাম্বার টিপসটা হলো নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। চেষ্টা করবেন প্রতিদিন অথবা সপ্তাহে 3 থেকে 4 দিন ভিডিও আপলোড দেওয়ার জন্য। মানে আপনি যদি সপ্তাহে শুক্র, শনি, রবি এই 3 দিন ভিডিও আপলোড দেন, তাহলে পরের সপ্তাহেও কিন্তু আপনাকে শুক্র, শনি, রবি এই 3 দিনই ভিডিও আপলোড দিতে হবে। আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। কারণ 30 দিনে যদি 30টা ভিডিও আপলোড করতে পারেন, সেখান থেকে অল্প অল্প পরিমাণে ওয়াচ টাইম আসলেও আপনার জন্য 4000 ঘন্টা পূরণ করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। ইউটিউবের ফার্স্ট রুল হলো
আপনাকে লং ভিডিও থেকে 1 বছরের ভিতর 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে হবে এবং শর্ট ভিডিওতে 3 মাসের ভিতরে 10 মিলিয়ন ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার আপনাকে পূরণ করতে হবে। তাহলে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে আর সেখান থেকে আপনি কিন্তু ইনকামটা শুরু করতে পারবেন। তাহলে তৃতীয় নাম্বার টিপস হলো অবশ্যই আপনাকে ইউটিউবে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যদি সপ্তাহে 3টা ভিডিও দেন তাহলে প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড করবেন। যদি সপ্তাহে 1টা করে ভিডিও আপলোড করেন তাহলে প্রতি সপ্তাহে 1টা করে ভিডিও আপলোড করবেন। আপনার কাছে আজকে বেশি ভিডিও আছে মানে আপনি বেশি বেশি করে আপলোড করবেন, আবার কালকে যদি ভিডিও না থাকে না আপলোড করে বসে থাকবেন। এমনটা করলে কিন্তু হবে না, একটা নিয়ম মেনে আপনাকে কাজটা করতে হবে। চতুর্থ নাম্বার যে টিপসটার কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা না মানলে কিন্তু আপনি কখনো ইউটিউবে থেকে 1 পয়সা ইনকাম করতে পারবেন না। আর এটা হচ্ছে ইউটিউবের রুলস মানা, ইউটিউবের গাইডলাইন জানা। ইউটিউবের রুলস আছে যেমন অন্যের ভিডিও চুরি করা যাবে না, এটাতে কিন্তু কপিরাইট আসবে। অন্যের কন্টেন্ট একদমই আপলোড করা যাবে না, নিজের কিছু ইউনিক কন্টেন্ট বানাতে হবে, সৃজনশীলতা দেখাতে হবে। সবসময় চেষ্টা করবেন অন্যের থেকে আলাদা কিছু করার জন্য, ভিন্ন কিছু করার জন্য চেষ্টা করবেন। অন্যের ভিডিও চুরি করে আপলোড করলে সেটাতে কিন্তু কপিরাইট আসবে। একই ভিডিও বারবার আপলোড করা যাবে না। এই বিভিন্ন ধরনের রুলস আছে, এগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। অন্যের ভিডিওগুলো আপলোড করলে আপনাকে অনেক বেশি ক্রিয়েটিভিটি সেখানে দেখাতে হবে, নিজের ভয়েস ওভার করতে হবে, অনেক বেশি এডিট করতে হবে, তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশন পেতে পারেন। আদারওয়াইজ কিন্তু কখনোই অন্যের ভিডিও থেকে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করবেন, মিউজিক অ্যাড করবেন, দেন আপলোড করবেন আর ভাববেন ইউটিউব থেকে ইনকাম করবেন, এটা কিন্তু কখনোই সম্ভব না। ইউটিউবে কাজ করতে গেলে আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। যখন আপনি নিজেই কিছু করে ইউটিউবকে দেখাতে পারবেন যে হ্যাঁ আপনার ভিতরে কোনো প্রতিভা আছে, তখনই কিন্তু ইউটিউব আপনাকে পেমেন্ট করবে, তার আগে না। আর আপনার এই ক্রিয়েটিভিটিটা দেখাতে গেলে অবশ্যই আগে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন বিষয়ে পারদর্শী। আপনি যে বিষয়ে পারদর্শী অবশ্যই আপনি সেটা নিয়ে কাজ করবেন। ধরুন আপনি শুধুমাত্র রান্না বান্না ছাড়া আর আপনি কোনো কাজই পারেন না, ঠিক আছে, আপনি সেটারই ভিডিও করুন। আপনার হাজবেন্ড যখন বাজার নিয়ে আসতেছে, বাজারটা আপনি ব্যাগ থেকে নামাচ্ছেন, আপনি ভিডিও করুন। আপনার ফেস দেখাতে হবে না, শুধুমাত্র হাত দেখিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি বাজারঘাটগুলো নামান, সেগুলো কুটুন, ধুন, বাসুন, মাছগুলো যখন আনছে সেই মাছগুলো কাটুন, আপনি রান্না করুন। দেন আপনি যখন রান্না করতেছেন আপনার ভিডিওটাও করা হচ্ছে, পাশাপাশি আপনার কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে, সংসারের কাজও হচ্ছে। ভিডিওগুলো এবার আপনি এডিট করুন, সেই ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার করুন, ভয়েস ওভার করে দেন আপনি ইউটিউবে আপলোড করুন। আর অবশ্যই আপলোড করার আগে এসইও করুন, ভালোভাবে কিওয়ার্ড, হ্যাশট্যাগ এবং ভালোভাবে টাইটেলটা লিখুন। এবং মোস্ট ইম্পর্টেন্ট লং ভিডিওতে থাম্বনেইল, আপনি যখন ভালো একটা থাম্বনেইল ব্যবহার করতে পারবেন আপনি নিশ্চিত থাকুন আপনার ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। এরপর আপনি 4000 ঘন্টা পূরণ করলে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা বুঝলাম আপনি রান্না বান্নার ভিডিও করতে পারবেন না, আপনার এত সময় নাই, আপনি শুধুমাত্র লেখালেখি করে ইনকাম করতে পারবেন, যেমনটা আমি এই চ্যানেলটাতে করতেছি। আমার এই চ্যানেলটা ভিজিট করলে দেখতে পারবেন এখানে কিন্তু শুধুমাত্র আমি লেখালেখির কাজ করে এই চ্যানেল থেকে ইনকাম করতেছি। আপনি রান্না বান্না করে ভিডিও করতে চাচ্ছেন না, আপনি লেখালেখি করেও ভিডিও করতে চাচ্ছেন না, ঠিক আছে, আপনি আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ জানেন, আপনি ড্রয়িং জানেন, আপনি আপনার হাতে ছোট ছোট কাঁথা তৈরি করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের কাজ আছে ইউটিউবে, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। তো অবশ্যই আপনার ভিডিওটা এডিট করতে হবে, সুন্দরভাবে ভয়েস ওভার করতে হবে, দেন এসইও করে কিন্তু ইউটিউবে আপলোড করতে হবে, তখনই কিন্তু আপনি ভালো পরিমাণে একটা ভিউ আশা করতে পারবেন। আর সব সময় আমি একটা কথা বলি, লং ভিডিওতে ভিউ আসে কিন্তু থাম্বনেইলের জন্য। অবশ্যই আপনাকে ভালোভাবে থাম্বনেইলটা তৈরি করতে হবে, যত ভালোভাবে থাম্বনেইল তৈরি করতে পারবেন আপনার ভিডিওতে তত ভালো পরিমাণে ভিউ আসবে। আর অবশ্যই টাইটেলটা অনেক সুন্দরভাবে এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখবেন। সর্বপ্রথম এবং সর্বশেষ কথা যেটা বলবো, ইউটিউবে আসতে হলে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে আপনি এখানে কাজ করতে পারবেন না। খুবই হাস্যকর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। রিসেন্টলি আমাকে একজন নক করছে, একটা আপু আমাকে নক করে বলতেছে, আপু আমি কি 3 মাসের ভিতরে মনিটাইজেশন পেতে পারি? আমি বলছি হ্যাঁ অবশ্যই পেতে পারেন, 3 মাসের প্রয়োজন নয়, আপনি যদি ভালো কন্টেন্ট আপলোড করেন আপনি 2 মাসের ভিতরে মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনার কাজের উপর এটা ডিপেন্ড করবে। এবার আমাকে সে প্রশ্ন করছে, আপু আমি কি 3 মাস পর থেকে 50,000 করে টাকা ইনকাম করতে পারবো? এরা কোথা থেকে আসে ভাই? একটা মানুষ 18 বছর পড়াশোনা করতেছে, দেন এসএসসি পাস করে, ইন্টার পাস করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করেও দেন তারা একটা 20-30 হাজার টাকা দামে চাকরি পাচ্ছে। অনেকে পাচ্ছেও না, মাস্টার্স কমপ্লিট করেও অনেক বেকার আছে যারা মাস্টার্স কমপ্লিট করেও ঘুরে বেড়াচ্ছে। আর এরা ইউটিউবে 3 মাস এসে 50,000 টাকা ইনকাম করার স্বপ্ন দেখতেছে, মানে এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি বলি কি ইনকাম করা সম্ভব না এটা তো বলতেছি না, অবশ্যই সম্ভব, তবে এখানে আপনাকে সময় দিতে হবে, এখানে কাজটা জানতে হবে, শিখতে হবে, দেন আপনি ইনকাম করতে পারবেন। আর ফার্স্ট একদম মানে মনিটাইজেশন পাওয়ার পরে
পরে আপনি 50,000 টাকা ইনকাম করার স্বপ্ন দেখতেছেন, এটা একদমই মানে আকাশ কুসুম ভাবনা। অবশ্যই ইনকাম করতে পারবেন, ধৈর্য ধরে থাকতে হবে। আর প্রথম অবস্থায় 50,000 80,000 এরকম অ্যামাউন্ট ফিক্সড করে আসবেন না দয়া করে, তাইলে কিন্তু কখনোই ইউটিউব থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না, একদম কিচ্ছু না। আপনার একটা এক্সপেকটেশন থাকবে, হ্যাঁ আমি ইউটিউব থেকে ইনকাম করব, সেটা যেটাই আসবে ওটাই আমি খুশি থাকবো। আমার 50,000 80,000 লাগবে এরকম কোনো মানে মনের ভিতরেও কোনো এক্সপেকটেশন রাখবেন না এরকম। এবার আমি আপনাদের সেই চ্যানেলের টিপসগুলো দিব যেগুলো দেওয়ার কথা আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে এই চ্যানেলগুলো খুব ভালো র্যাঙ্ক করে। আমি কিন্তু ফার্স্টে বেবি ফুড আইটেম নিয়ে কাজ করেছিলাম, আলহামদুলিল্লাহ আমি 2.5 মাসের ভিতরে চ্যানেলটা মনিটাইজ করতে পারছিলাম। মানে আমার বাচ্চা 2টা ছোট ছিল, তখন আমি বিভিন্ন ধরনের সাবু সুজি এইসব আইটেম রান্না করতাম, দেন আমার বাচ্চাদের খাওয়াতাম। তো ওই যে আমার বাচ্চাদের খাওয়ার ভিডিওটা এবং রান্নার ভিডিওটা সম্পূর্ণ আমি ভিডিও ক্যাপচার করে আমি এডিট করে দেন ভয়েস ওভার করে এবং কোন খাবারে কী পুষ্টিগুণ টোটাল সব কিছু কিন্তু আমি বিশ্লেষণ করে ভিডিওগুলো আপলোড করতাম। আলহামদুলিল্লাহ আমি 2.5 মাসের ভিতরে সেই চ্যানেলটা মনিটাইজও করতে পারছিলাম এবং সেই চ্যানেল থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারছিলাম, কারণ বেবি ফুড আইটেমগুলো খুব ভালো চলে। এবং সাথে যদি আপনার ছোট্ট সোনামণির কিছু খাওয়ার ফুটেজ এবং সুন্দরভাবে প্রেজেন্টেশন এবং খাবারের গুণগত মান সব কিছু উল্লেখ করতে পারেন, খুব ভালো পরিমাণে একটা ভিউ কিন্তু আপনি সেখান থেকে পাবেন। আসলে ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, আপনাকে শুধু জানতে হবে এবং কাজটা শিখতে হবে, তাহলে আপনারা কাজটা করে সফল হতে পারবেন। একটা ভিডিওতে আসলে এত বেশি কিছু বলা সম্ভব হয় না, কারণ ভিডিও অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে। তো যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।